কষ্ট হচ্ছে? না তো কি, দুদিন ধরে চোখের সামনে দেখাও বুঝতে পারছো না? জিজ্ঞেস করতে হচ্ছে নেকা। একটা পেন কিলার খেলে ভালো করতে। কোন কষ্টটা তুমি আমার বোঝো? আমি বলে সহ্য করে আছি, অন্য কেউ হলে কবে ঘাট থেকে নামিয়ে পালিয়ে বাঁচতো। ঠিকই তো। অপদার্থ, আত পাগলা, বুড়ো ভাব। ঠিক আছে, এসব পরে বলো, কথা বলে লাগছে তো তোমার? লাগুক। এই তো বর্দা এলেন বোধ হয়। বর্দা এলেন তাতে ভয় পাবার কি হলো? না সে তো ঠিক। আমার সব তাতেই ভয়। হ্যাঁ সব তাতেই। যাও দরজা খোলো। যাই দরজা খোলো। বর্দা এলো তাতেও ভয়। বর্দা এলো তো এই তো বর্দা। চালু কোথায়? এই কি রে, গালে হাত দিয়ে বসে আছিস? যদুপতি ফোন করে বলল তোর দাঁতে ব্যথা। তাছাড়া আর কি বলবে, বলার মুখ আছে ওর? বর্দা দাঁতে নয়, চোয়ালে, চোয়ালে ব্যথা। ও দাঁতে নয়, চোয়ালে? হ্যাঁ রে, চোয়ালে ব্যথা হলো কি করে? যদুপতি তো ফোন করে কিছু খুলে বললো না। হ্যাঁ রে, হলো কি করে? কি করে আবার? ঘুষি খেয়ে। ঘুষি? সে কি রে, ঘুষি খেলি কি করে? সে ওকে জিজ্ঞেস করো। কি গো, ব্যাপারটা কি? চারুকে ঘুষিটা মারলো কে? চারুকে ঘুষিটা মারলো কে? না চারু তো বলছে আমি মেরেছি। আমি বলছি মানে তুমি মারোনি? বর্দার সামনে নাকা সাজা হচ্ছে, এরপরে তো আমাকে খুন করে অস্বীকার করবে। সোজাসুজি বলতে পারো না মেরেছো কিনা, মৃত্যু কোথাকার? না না বর্দা, আমি মেরেছি, তবে আমি যে মেরেছি তা তো আমি নিজের চোখে তো দেখিনি তো, তাই। আবার নাকামো, লজ্জা। শোনো বর্দা, কদিন হলো উনি ঘুমের মধ্যে যুদ্ধ শুরু করেছেন। দুমদাম করে লাথি মারছেন আর খুশি খুশির সঙ্গে আমার আওয়াজ 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 ঢিসুম ঢিসুম। ওই ঘুষি লাথি খেয়ে তো আমার এই অবস্থা, পায়ে কোনো কালশিটে পড়ে আছে। সে কি, হঠাৎ করে এই বয়সে ঘুমের মধ্যে এইসব কাণ্ড? কি বলবো বর্দা, শুনে না লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। শুনে না লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে, যেন অন্য কারো কথা শোনা হলো। নেকা। সে তুমি যাই বলো চারু, তোমার এই হাল করে নিশ্চয় আমার সুখ হচ্ছে না। তা কতদিন ধরে এরকম হচ্ছে? এই তো 3-7। রোজ রাতে? না, হঠাৎ হঠাৎ। একটা ডাক্তার কনসাল্ট করলে ভালো করতে। সেসব ব্যাপারে তো আমি খুব পার্টিকুলার বর্দা, সেসব তো আপনি জানেন, সেসবই আমি করেছি। ডাক্তার তো এতক্ষণে এসে বড়েরও কথা, খুব বড় সাইকিয়াট্রিস্ট। তুমি ঠিকই করেছো, এইসব কেসে সাইকিয়াট্রিস্টই দরকার। ওই তো অ্যাস্টের নিচে কার্ডটা আছে, দেখলেই বুঝবেন কি দরের ডাক্তার। না গুচ্ছের ফরেন ডিগ্রি। এরকম আজব কাজ তুমি কোশ্চিন কালো দেখেছো কিনা দেখো। কেন? ঠিকানা নেই, কোথায় চেম্বার সেসব লেখা নেই। তাই তো। হ্যাঁ গো, ওই ডাক্তার বসেন কোথায়? পার্কে। হ্যাঁ শুনলে, কাকে নিয়ে আছি ভাবো। খুঁজে খুঁজে ডাক্তার বের করেছে একখানা, এর মাথাটা ঠিক আছে বলে তুমি মনে করো? আজ ঘুমের মধ্যে ঘুষি মারছে, দুদিন বাদে জেগে ঢিসুম ঢিসুম করবে। ডাক্তার বসেন পার্কে, সে বাদামলা না কুচকালে রাখা দিয়ে যাও। এই তোমার বড় দোষ চালু, সবটা না শুনেই লেকচার দাও। আরে দুপুর বেলা টিফিন টাইমে আমি আমাদের অফিসের সামনের পার্কটাতে একটু নিবিলিতে বসি। হ্যাঁ, ডাক্তার গুপ্তও দুপুরে ঘুমন না, ওরও নিবিলি জায়গা পছন্দ, উনিও ওখানে এসে বসে। তো ওকে মন খুলে সব বলতে নিজে থেকেই আজকে আসবেন বলে। ও তাই বলো? তাই তো বলছি। ভালো ভালো, ডাক্তার দেখিয়ে নাও। দেখবে ডাক্তারও বলবে এটা তোমার কোনো মানসিক দুর্যোগের কারণে হয়েছে। নিশ্চিত কারোর উপর তোমার খুব রাগ, অথচ বাইরে তুমি তা প্রকাশ করতে পারছো না, এ তারই ফল। আপনি ঠিকই বলেছেন বর্দা, আমার মনে হয় আমি বোধহয় ঘুমিয়ে ঘুমিয়ে না আমাদের ওই অফিসের বড় সাহেবকেই বোধহয় মারি। ডাক্তার গুপ্ত, মাই ফ্রেন্ড। এই তো, গুড মর্নিং। গুড মর্নিং। আসুন আসুন আসুন, বসুন। এই আপনার কথাই হচ্ছিল জানেন। তার মানে অনেকদিন বাঁচবো? সে তো নিশ্চয়ই, ডাক্তার বাবুদের তো অনেকদিন বাঁচাই উচিত। টু কিল মোর পেশেন্টস, তাই তো? প্রত্যেক মানুষের মধ্যে আর একটা মানুষ থাকে। হয়তো সে বাইরে যেরকম, ভেতরে তার উল্টো রকম হতে পারে। সে বাইরে বেরোতে চায়, পারে না। সে মাথা ছুটছে, হাত পা ছুটছে, কিন্তু বেরোতে আর পারছে না। আপনার মধ্যে একজন আছে, সে খুশি ছুটছে, লাঠি ছুটছে। আপনার মধ্যে একজন ফাইটার রয়েছে। ডোন্ট ইউ ফিল ইট? আপনি নিশ্চয় টের পান, কি পান না? হ্যাঁ, আমার তো একটা ফাইটার আছে, আমি টের পাই। ইউ আর লাকি। কারো কারো ভেতরে বাইরে কোথাও ফাইটার থাকে না, আপনার ভেতরে ফাইটার আছে। ইউ আর মোর লাকি। তার কারণ
আপনার সেই ভেতরের ফাইটার অলরেডি ঘুমের মধ্যে তার অ্যাকশন শুরু করে দিয়েছে। তার মানে ভেতর থেকে ফাটল ধরিয়ে বেশ কিছুটা বেরিয়ে এসেছে। ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, আচ্ছা পুরোটা বেরিয়ে আসতে কি অনেক সময় লাগবে? ইটস এ কেস অফ চান্স। দেখা যাক, দরকার হলে আই মে ইউজ ফরসেপ। আপনারা জানেন নর্মাল ডেলিভারিতে অসুবিধা থাকলে ফরসেপ ব্যবহার করা হয়, তো দরকারে আমিও ফরসেপ ব্যবহার করব। আচ্ছা, যদুর কি ডেলিভারি কেস? মনে তো হচ্ছে। ও ডেলিভারি কেস, তাহলে তো আপনি ফরসেপ ব্যবহার করবেন, 100 বার ফরসেপ ব্যবহার করবেন। আর যেদিন সেই ফাইটার আপনার রুম থেকে বেরিয়ে আসবে সেই দিনটাই হবে আপনার যথার্থ জন্মদিন। আর শুধু তোমার ফাইট না দেখে নড়ছি না, ফাইট দেখাও, ফের আমি দেবো, সবাই মিলে দেবো। আজ স্টার্টআপ ঝাড়ো না, তোর পাগলাম আমি খুঁচিয়ে দেবো। তারা কেমন ধুম মেলে বসে আছে দেখ, মেজাজ খানা জপ্পি না করে ছাড়বে না দেখছি। ছুরিটা দিয়ে গলায় সুশ্রী দেবো না, কি বে ছাই কি রে? শিশুম মারলি আমাকে? স্টপ হচ্ছে এই পুলিশ পুলিশ ঘটনা। এই স্কুলে যা, চল চল, পাগলাম বলে দে তো, চল। কি হলো? আরে আমি খুব মার। আচ্ছা যাও, ছেড়ে দাও, চুপ, ছেড়ে দাও, যাও। এই শোন, আমার কি হলো? আমি যাচ্ছি। আরে যাও। তুই তো আর বাঁচবি না রে। আরে এই যে পুলিশের খাতায় নাম আছে। এই আমরা পটলা নাকি? পটলা আস্তে আস্তে তো, আস্তে আস্তে। স্যার, আজ থেকে আমি একটা কথা বুঝতে আরম্ভ করেছি, প্রত্যেকটা মানুষ, এমনকি আমার মতো একজন তুচ্ছ মানুষও পৃথিবীতে আসে একটা মিরাকল ঘটাতে। একটা মুহূর্ত জীবনে আসবেই যখন আমার মতো একজন সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠবে।